ঈশা আর অম্লানের সব কুকীর্তি ফাঁস করে দিয়ে উচিত শিক্ষা দিল তুহিনা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাকুরমশাই সবার সামনে বলতে থাকে, এবার তো কন্যাকে কন্যাদান করতে হবে। কে করবে কন্যাদান? তখনই সৃজনের বাবা বলতে থাকে, পর্ণা, সৃজনও তো বাড়িতে নেই, তাহলে এবার পুটির কন্যাদান কে করবে? তখনই পর্ণা অয়নের কাছে যায়। তখন কৃষ্ণা বলতে থাকে, তুমি অয়নের কাছে কেন যাচ্ছ? কন্যাদান কে করবে বলো না। তখনই পর্ণা বলতে থাকে, মা, সেই জন্য তো দাদার কাছে আসলাম। দাদা, আপনি কি করবেন পুটির কন্যাদান? তখন এই কথা শুনে অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জেঠিমা বলতে থাকে, পর্ণা, এটা তুমি কি করছো মা? তুমি ভুলে গেছো ও কি কি করেছে? তখন পর্ণা বলতে থাকে, না জেঠিমা, আমি সব মনে রেখেছি। এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু আমার মনে আছে, তবে আজকের জন্য আমি সবকিছু ভুলে যেতে চাই। আজকে আমার মেয়ের বিশেষ একটা দিন, তাই বাবার বাড়িতে না থাকলে বাবার পরে জেঠুই একমাত্র বাবার কাজটা করতে পারে। তাই আমি চাই দাদাই পুটির কন্যাদানটা করুক। দাদা, আপনি করবেন কন্যাদান? তখন নয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বুবাই বলতে থাকে, বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি চাই তুমি কন্যাদান করো। তুমি কন্যাদান করো, আর তাছাড়া তুমি ধুতি পাঞ্জাবি তো পরেই আছো, আমি যতদূর জানি ধুতি পাঞ্জাবি পরলেই হবে। তুমি যাও। তখনই অয়ন মনে মনে বলতে থাকে, আমি কি না করেছি নাকি? তবে সবাই যেরকম করে। তারপরে অয়ন বলতে থাকে, ঠিক আছে, এত করে যখন বলছো করবো আমি কন্যাদান। তখনই সবাই খুশি হয়ে যায়। তারপরে অয়ন গিয়ে বসে পড়ে আর কন্যাদান করে। অন্যদিকে দেখা যাবে তুহিনাকে ঈশা ঠাসিয়ে একটা চড় মারে। তখন তুহিনা বলতে থাকে, মা, তুমি আমাকে মারলে? আমি একটা ছেলেকে ভালোবেসেছি, সেই জন্য তুমি আমাকে মারলে? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ আমি মারলাম। তুই একটা ছেলেকে ভালোবেসেছিস, তাই আমি তোকে মারলাম, তোকে আমি আরো মারবো। এই বলে আরো একটা চড় দেয় তুহিনাকে। তখন তুহিনা অবাক হয়ে যায়। তখন ঈশা বলতে থাকে, এত দিনের প্ল্যান সব তুই ভেস্তে দিলি। তুই কেন ভেস্তে দিলি বল? তোকে আমি এই জন্যই বাড়িতে নিয়ে এসেছিলাম, এই জন্য নিয়ে এসেছিলাম। তখন তুহিনা বলতে থাকে, খবরদার মা, তুমি ভুলে যেও না এই বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছিলাম। তখন ঈশা বলতে থাকে, তুহিনা, তুই আমাকে ঠেট করছিস? তখন তুহিনা বলতে থাকে, হ্যাঁ মা, তোমাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, আর এই জন্যই তুমি কিন্তু আমার শ্বশুর বাড়ির সবার ক্ষতি করার চেষ্টা করছো। আর সেটা আমি সহ্য করব না, একদম সহ্য করব না। অর্পণকে আমি ভালোবাসি। তখনই ঈশা রেগে যায় তুহিনার উপর আর বলতে থাকে, তোর এত বড় সাহস! তোকে না আমি গলা টিপে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। ঠিক তখনই সেখানে অম্লান চলে আসে। এসে বলতে থাকে, আপনারা চুপ করবেন। তারপরে অম্লান ঈশাকে বলতে থাকে, দেখুন মিনা ম্যাডাম, আপনার জন্য আমার এতদিনের করা প্ল্যান একদম ভেস্তে গেছে। আপনি জানেন এর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে? কত বড় ক্ষতি হয়েছে! দাদাকে এতক্ষণে আমি মেরে ফেলতাম, সরিয়ে দিতাম আমি, এখন তাও করতে পারলাম না। এখন এসে বিয়ে করছে দাদা, সেই বিয়েটা করেই ফেললো। আমি কখনো চাইনি দাদা বিয়ে করুক, সংসার করুক। আপনি জানেন এটাতে আমার কত বড় প্ল্যান ছিল? আপনাকে না নিলে আমার সাথে ভালো হতো। আপনাকে নিয়ে এত বড় একটা প্ল্যান আমার ভেস্তে গেল শুধুমাত্র আপনার জন্য। তখনই এই কথাতে ঈশা বলতে থাকে, দেখুন অম্লানজি, আসলে আমি নিজেও বুঝতে পারিনি। তখনই অম্লান বলতে থাকে, আপনার বোঝা উচিত ছিল, উচিত ছিল আপনার। এত বড় একটা প্ল্যান করলাম, আপনাকে না নিলে না আরো ভালোভাবে আমি প্ল্যানটা সাকসেসফুল করতে পারতাম। আগের বারও আমি দাদাকে সংসার করতে দেইনি, আর এবারও আমি দাদাকে সংসার করতে দিতাম না। শুধুমাত্র আপনার জন্য সব প্ল্যানটা ভেস্তে গেল। এবার বলুন আমি এখন কি করব? বলুন আপনি, আপনাকে বলতেই হবে। তখন ঈশা অবাক হয়ে অম্লানের দিকে তাকিয়ে থাকে। তারপর ঈশা বলতে থাকে, ছি তুহিনা, ছি, তুই আমাকে এত বড় একটা সমস্যার মধ্যে ফেলবি আমি কোনোদিনও জানতাম না। তোর জন্য আমার এতগুলো কথা শুনতে হচ্ছে। তুই কেন করলি এটা? কেন করলি বল? কেন করলি? তখনই এই বলে তুহিনার উপর চোটপাট করতে থাকে ঈশা। অন্যদিকে দেখা যাবে পুটি আর অভিষেকের গাঁটছড়া বেঁধে দেয় পর্ণা আর বলতে থাকে, এই গাঁটছড়া যেন তোমাদের সারা জীবন এভাবেই থাকে। তোমরা দুজন দুজনের সঙ্গে এভাবে যেন সারা জীবন বেঁধে থাকতে পারো। তোমাদের এই অটুট বন্ধন যেন কোনোদিনও না ছোটে। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে, নিন এবার আপনারা দাঁড়িয়ে পড়ুন, 7 পাকে ঘুরতে হবে। তারপরে দেখা যাবে পুটি আর অভিষেক দাঁড়িয়ে পড়ে। তারপরে পুটি 7 পাকে ঘোরার জন্য একটু এগোলে অভিষেক দাঁড়িয়ে পড়ে। তখন পুটি বলতে থাকে, কি হয়েছে অভিষেক? তখনই কৃষ্ণা বলতে থাকে, কি হয়েছে নাজ্জামাই, তুমি এবার দাঁড়িয়ে পড়লে কেন? 7 পাকে ঘোরার জন্য রেডি হও, 7 পাকে ঘোরো। তখন অভিষেক বলতে থাকে, শ্রীপর্ণা, আমার না খুব ভয় করছে জানো তো। আগেও একবার 7 পাকে ঘুরেছিলাম, কিন্তু তাকে আমি রক্ষা করতে পারিনি। আমি যদি তোমাকেও রক্ষা করতে না পারি, আমার সঙ্গে জুড়ে তোমারও যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি কেমন করব? তখনই পুটি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণা বলতে থাকে, ছি ছি অভিষেক বাবা, আজকের দিনে এসব কথা বলতে হয় না, তুমি এসব কথা বলো না। তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ অভি বাবা, এরকম অমঙ্গলের কথা বলতে হয় না আজকের দিনে। তখনই পুটি বলতে থাকে, তোমরা আজকে কেউ বলবে না, আমি ওকে বলবো। তারপরে পুটি অভিষেককে বলতে থাকে, অভিষেক, আমি শ্রীপর্ণা দত্ত আর সৃজন দত্তের মেয়ে। আমার আমার জীবনে, আমার মায়ের জীবনে না অনেক বাধা এসেছে, কিন্তু তারপরেও
আমার মা কোনোদিনও আমাদের পরিবারের কাউকে টলে যেতে দেয়নি, আর এই পরিবারটা ভাঙতেও দেয়নি। এই পরিবারটাকে সবসময় আগলে রেখেছে, আমাকে আগলে রেখেছে। আমার মা একজন ভূতের সাংবাদিক ছিল, আর আমিও রিপোর্টার। তাই আমার সুরক্ষা না আমি নিজেই দিতে পারি, তাই তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, আর অভিষেকও খুশি হয়ে যায়। তারপরেই শ্রীপর্ণা অভিষেকের হাত ধরে ৭ পাক ঘুরতে থাকে। ওইদিকে দেখা যাবে ঈশা তুহিনাকে বলতে থাকে, দেখ আমার ইচ্ছে করছে কি জানিস, তোর এই বিয়ে বিয়ে খেলা না আমি নিচে গিয়ে তোকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেই। তখন তুহিনা বলতে থাকে, খবরদার, একদম আমার গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবে না। তোমাদের দুজনের এই কুকীর্তি যদি আমি নিচে গিয়ে ফাঁস করে দেই না, তোমাদের দুজনের মুখোশ যদি আমি খুলে দেই না, এই সব কথাগুলো যদি নিচে গিয়ে আমি বলে দেই, তোমাদের দুজনের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তখন এই কথা শুনে অম্লান আর ঈশা দুজনে ভয় পেয়ে যায়। তখন ঈশা বলতে থাকে, তুহিনা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, হুমকি দিচ্ছিস? তখন তুহিনা বলতে থাকে, না আমি হুমকি দিচ্ছি না, তবে তোমরা যা করছো সেটা কিন্তু অন্যায় করছো। তোমরা যা করছো ঠিক করছো না। তোমরা আবার আমাকে শাসাচ্ছ, এত বড় সাহস? তখনই ঈশা রেগে যায় আর তুহিনাকে বলতে থাকে, দেখ, তোকে আমি শেষ করে দেব। তোকে আমি বড় করেছিলাম শুধুমাত্র আমার স্বার্থের জন্য, সেই স্বার্থটাও তুই আমার শেষ করে দিলি। তোকে না আমার ভালো হতো ছোটবেলায় মেরে দিলে। এই বলে তুহিনাকে গলা টিপে ধরে ঈশা আর মারতে থাকে। তখনই অম্লান বলতে থাকে, মিনা ম্যাডাম আপনি ঠান্ডা হন, মাথাটা ঠান্ডা করুন, প্লিজ সরে আসুন। তারপরে ঈশাকে সরিয়ে আনে অম্লান আর বলতে থাকে, প্লিজ এরকম হাঙ্গামা করবেন না। কেউ যদি এখানে চলে আসে, আমাদের কথাবার্তাও যদি শুনে ফেলে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর এই সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে, বুঝতে পেরেছেন? তখনই ঈশা অবাক হয়ে যায়। তখন অম্লান বলতে থাকে, শুনুন, এতক্ষণে হয়তো বিয়েটাও হয়ে গেছে, বিয়েটা তো আমরা আটকাতে পারবো না। বিয়েটা আটকানো যাবে না, বিয়েটা হয়ে যাবে, কিন্তু পরে কি করা হবে সেটার একটা প্ল্যান করতে হবে, বুঝতে পেরেছেন? তাই মাথাটা ঠান্ডা রাখুন, এখন না এসব ভাববেন না। তখন ঈশা তুহিনাকে বলতে থাকে, তোকে না ইচ্ছে করছে আমি মেরে ফেলি, মেরে ফেলবো তোকে আমি। তখনই অম্লান বলতে থাকে, মিনা ম্যাডাম আপনাকে আমি কি বলেছি? মাথাটা ঠান্ডা করতে বলেছি তো। এবার ভাবুন পরে কি করবেন। আর এখান থেকে আমি চলে যাচ্ছি, না হলে আবার কেউ সন্দেহ করতে পারে। এই বলে অম্লান নিচে চলে যায়। ওইদিকে ঈশাও নিচে চলে যায়। তখনই তুহিনা চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঠাকুর মশাই অভিষেকের হাতে সিঁদুর কৌটো দিয়ে বলতে থাকে, সিঁদুরটা পরিয়ে দিন মেয়েকে। তারপরে অভিষেক সিঁদুরটা পরিয়ে দেয় পুটিকে। তখন খুশি হয়ে যায় সেখানে থাকা সবাই। তখন ঈশা মনে মনে বলতে থাকে, পর্ণা, তোর এই হাসিটাই না আমি সহ্য করতে পারি না। তোর এই হাসিটা যদি আমি কান্নায় বদলে না দিয়েছি না, আমার নামও ঈশা নয়। তারপরে দেখা যাবে সবাই বাসর জাগতে চলে যায়। ওইদিকে পর্ণা মনে মনে বলতে থাকে, আমার পুটিমা এত তাড়াতাড়ি যে বড় হয়ে গেল, আবার বিয়েও হয়ে গেল, আমি না ভাবতেও পারছি না। সত্যি আমার পুটিমা কবে এত বড় হয়ে গেছে আমি ভাবতেও পারছি না। তারপরে এই বলেই পর্ণা অবাক হয়ে পুটির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বাসর ঘরে কৃষ্ণা পুটির সঙ্গে কথা বলতে থাকে, গল্প করতে থাকে। তখনই পুটি বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তোমরাও কি এরকম বাসর জেগেছিলে? তখনই নিজের বাসর জাগার কথা কৃষ্ণা সবাইকে শোনাতে থাকে। সবাই খুব খুশি হয়ে যায়। তখনই অভিষেককে নিয়ে বুবাই, অর্পণ সহ সবাই চলে আসে। তারপরে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা এত ছেলেটাকে জ্বালাবি না তো। তখনই অর্পণ বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তুমি এখানে কি করছো? যা শুনে কৃষ্ণা অবাক হয়ে অর্পণের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।